শেখ হাসিনা গণরোষে ওনাকে পদত্যাগ করতে হয়েছে এবং দেশ ছেড়ে ভারতবর্ষে আশ্রয় নিতে বাধ্য করেছেন ওখানকার জনগণ। গণতন্ত্রের শেষ কথা জনগণই বলে। যেরকম ভাবে এই রাজ্যের এবং দেশের মানুষকে দাবিয়ে ভয় দেখিয়ে ক্ষমতাকে কক্ষিগত করে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে কাজে লাগিয়ে আমাদের রাজ্যের পুলিশকে রাষ্ট্রপতি কলরপ্রাপ্ত পুলিশ কে ছোট জগন্নাথ বানিয়ে নিষ্ক্রিয় রেখে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। প্রার্থী দিতে দেয়নি 50% আসনে। নির্লজ্জতার একটা সীমা আছে। ওই দলের প্রদেশ সভাপতি বলেন জনগণকে ধন্যবাদ বিজেপিকে জেতানোর জন্য, জনগণকে ভোটই দিতে দিল না, প্রার্থীরাই অংশগ্রহণ করতে পারলেন না। আর ওই দলের সভাপতি রাজ্যের জনগণকে ধন্যবাদ জানাচ্ছেন, মানে তির্যক জানাচ্ছেন যে তোমাদের ভোট দিতে দেয়নি, আমাদের প্রার্থীরা জিতে গেছে, তোমাদেরকে ধন্যবাদ। শেখ হাসিনা কথাটা যে শুরু করলাম এই কারণে, জনগণই শেষ কথা। ওনারা তো ক্ষমতা ছিল একটা দেশের প্রধানমন্ত্রী, সমস্ত এজেন্সি ওনার ছিল, আর্মি ছিল, পুলিশ ছিল, মিলিটারি ছিল, সংগঠন ছিল, সব ছিল, কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না। এই যে প্রক্রিয়া আমাদের পার্শ্ববর্তী দেশে, আমাদের দেশের জন্য কিন্তু বিশাল বড় একটা ক্ষতির দিক। কারণ এর পেছনে পাকিস্তান এবং চীনা তাদের যৌথ ইন্টেলিজেন্স কাজ করেছে। আমাদের দেশের প্রধানমন্ত্রীর ভুল বিদেশ নীতির প্রেক্ষিতে আমাদের পার্শ্ববর্তী যতগুলো আমাদের বন্ধু রাষ্ট্র ছিল সবগুলোকে ঘাঁটি গেড়েছে শক্তিশালী চীন দেশ। নেপালের সাথে ভারতবর্ষের দারুণ একটা সম্পর্ক ছিল। নেপাল হিন্দু রাষ্ট্র, ঘোষিত হিন্দু রাষ্ট্র, ওখানে চায়না ঘাঁটি গেড়েছে। শ্রীলঙ্কা, ওখানে এয়ার বেস, নেভেল বেস তৈরি করেছে চীন। আপনারা জানেন বেজিং থেকে ইসলামাবাদ পর্যন্ত একটা সোজা একটা রাস্তা নির্মাণ করেছেন পাকিস্তান অকুপাইড কাশ্মীরের উপর দিয়ে। দেখুন জায়গাগুলো চিন্তা করুন, একদিকে পাকিস্তান, একদিকে দক্ষিণে শ্রীলঙ্কা, একদিকে ভুটান, একদিকে নেপাল, বাদ ছিল বাংলাদেশ। এই বাংলাদেশে এখন চীন তাদের নেভেল এবং এয়ার বেস বানাতে আর কোনো সমস্যা রইল না।
কাজেই ওই আসপেক্টে যদি চিন্তা করি, বাংলাদেশের ঘটনা বলি আমাদের দেশের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে যে শিক্ষাটা আমরা নিয়েছি এই ঘটনাগুলোর প্রেক্ষিতে, যে জনগণকে যদি তোমরা অবমাননা করো, গণতন্ত্রের যদি টুটি চিপে ধরতে চাও, মানুষকে যদি তার ক্ষমতা কেড়ে নিতে চাও, তাহলে পরিণাম কিন্তু এই হতে বাধ্য। আজকে এই মঞ্চ থেকে ভারতীয় জনতা পার্টির বন্ধুদের আমি বলতে চাই, মানুষকে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন। মানুষ যেন স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারে, পূজা অর্চনা করতে পারে, যে কোনো ধর্মের উপর বিশ্বাস রেখে তার অধিকার, তার বিশ্বাসটা জারি করতে পারে। কে কি খাবে, কে কি পড়বে, এটার মধ্যে ইন্টারফেয়ার করবেন না। কে কোন ভাষা, কে কোন পোশাক পরবে, কে কি খাবে, এটার মধ্যে ইন্টারফেয়ার করবেন না। মানুষকে স্বাধীনভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে বাঁচতে দিন, এই বিনম্র অনুরোধটুকু আমরা রাখছি। নয়তো আগামী দিন এই দেশেও বাংলাদেশের মতো এই আন্দোলন সৃষ্টি করতে এই দেশের মানুষ পিছপা হবেন না।